আজ চলে আসলাম এরকম সিম্পল একটি রিয়েলিস্টিক মেকআপ লুক নিয়ে। তোমাদের যদি এরকম মেকআপ লুক ভালো লাগে তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে ব্যবহার করছি জমিসুর এই অ্যান্টি অক্সিডেন্ট সিরামটি। এটা স্কিন ব্রাইটেনিং করতে সাহায্য করে এবং যদি তোমার স্কিন টায়ার্ড লাগে সেই টায়ার্ড ভাবটাও দূর করতে সাহায্য করে এবং এটা ফাঙ্গাল অ্যাকনি সেফ, যে কারণে আমার পছন্দ। এবং এখন ব্যবহার করছি ডক্টর এলথিয়ার 347 1234 বলার চেষ্টা করি আমি এই ময়শ্চারাইজারটা। এরপর কিছুক্ষণ ওয়েট করে আমি ব্যবহার করছি বিউটি অফ জোসেনের এই লাইট সানস্ক্রিনটা। যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের ওটা পছন্দ হবে, খোঁজ এটা প্রচণ্ড লাইট ওয়েট। আর দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ সানস্ক্রিনটা মুখে ম্যাসাজ করেছি। বাই দ্য ওয়ে, যতগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম এবং এই যে এখন আইল্যাশ কার্লারটা দেখছো, এগুলো তোমরা স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাচ্ছ। এখন যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে শিশিরুর আইল্যাশ কার্লার। যাদের আমার মতো সোজা আইল্যাশ তাদের এটা অনেক পছন্দ হবে। এখন ব্যবহার করছি মেবেলিনের সুপারস্টের একটা টিন্ট। আমার নাম্বার হচ্ছে 310। 310টা আমার জন্য একটু লাইট হয়ে গেছে, বাট যখন আমি মুখে ব্লেন্ড করে দিছি আমি বলবো মোটামুটি এটা আমার স্কিন টোন চলে আসছে। তোমরা কি বলো? আর আজকে যে ফাউন্ডেশন ব্রাশটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে আনিসা বিউটির প্রিন্সিপাল ফাউন্ডেশন ব্রাশ। এটা আমি ডিরেক্টলি ওদের ওয়েবসাইট থেকে পারচেস করেছি, এটা বাংলাদেশে পাওয়া যায় না। তোমরা চাইলে কোনো পেজ দিয়ে প্রি অর্ডার করায় আনতে পারো। এখানে আমি ব্যবহার করছি আওয়ার গ্লাসের কনসিলার। আমার শেড নাম্বারটা নিয়ে আমি একটু কনফিউজ, মেবি সিয়ানা অথবা সিনা। এটা ব্যবহার করলাম খুবই অল্প একটু দিয়ে। আর আমি ফাউন্ডেশন আর কনসিলার সেম ব্রাশই ব্যবহার করতেছি। অ্যাকচুয়ালি আমার জন্য ব্রাশ ম্যাটার করে না, আমাকে যে ব্রাশ দিবা আমি সেই ব্রাশ দিয়েই দেখা যায় ফুল মেকআপটাই শেষ করে ফেলতে পারি। এটা আমার একটা, আমি বলবো, ভালো দিক। এখন আমি একটা নর্মাল মেকআপ প্যালেট ব্যবহার করছি। এটা নাতাশা ডেনার কোনো একটা প্যালেট হতে পারে, যাই হোক যে কোনো একটা প্যালেট হলেই হবে। এখান থেকে একটা তুমি কুলটন টাইপের একটা ব্রঞ্জার কালার নিবা অথবা ব্রাউন কালার। এবার চোখের লোয়ার সাইডটাতে তুমি ব্যবহার করবা। এখানে একটা ট্রিকি জিনিস দেখানোর চেষ্টা করছি। ট্রিকি জিনিস বলতেছি কারণ আমি ঠিকমতো তোমাদেরকে দেখাতে পারতেছি না। আমার কাছে কোনো আইলাইনার নাই। আমি বেসিক্যালি আইব্রো পেন্সিল দিয়ে একটা চিকন আইলাইনার টানছি এবং একটা ব্রাশ দিয়ে মিডিলটাকে ঘষে দিচ্ছি যেন এটার কোনো ট্রেস না করা যায়। এখন আমার পছন্দের ক্লিও মাস্কারা, বাই দ্য ওয়ে, এটা স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাবা। এটা এখন আমার চোখে লাগাচ্ছি। এটা আমার চোখটাকে একটু ইলাঙ্গেটেড দেখাতে সাহায্য করে, একটু বড় বড় লাগে। এখন ব্যবহার করছি আওয়ার গ্লাসের এই সাপের প্যালেটটা। এখান থেকে দুইটা পিঙ্ক কালারের এক ব্লাশ মিক্স করে মুখে দিচ্ছি এবং ওখানে যে একটা ব্রঞ্জার কালার আছে ওইটা দিয়েই কাইন্ড অফ মুখে আজকে একটু ব্রঞ্জার দেওয়ার চেষ্টা করছি। মানে ওভারঅল মুখে আজকে আওয়ার গ্লাসের এই প্যালেটটাই ব্যবহার করছি। লিপ লাইনার ব্যবহার করেছি এখানে। অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না এটা কার লিপ লাইনার, তো যাই হোক এটা মেন বিষয় না, কারণ এটা ব্যবহার করার পর আমি স্যাটিসফাইড ছিলাম না। একের একটা লিপ লাইনার ব্যবহার করছি চেস্টনাট। এরপর আমি লিপস্টিকেরও শেড দেখানোর চেষ্টা করছি, বাট ইউ উডন্ট গেট ইট। সমস্যা নাই, কজ এই শেডটার নামই হচ্ছে ইউ উডন্ট গেট ইট। হোপফুলি ইউ গেট ইট। আমি জানি না, আমি তোদেরকে মনে কনফিউজ করে দিচ্ছি।